তাতে। আমি এই বক্তব্যটাও একটু শোনাই। শোনান। তিনি এসে বলছেন तृणमूल के सब घुस जाओ अंदर नहीं तो उल्टा करके सीधा कर दिया जाएगा। के बोलছে? गुजराटेर गुंडा। बेटा আমার জন্মভূমি, আমার মাটি, আমার জায়গা, আমি জন্মেছি, পড়াশোনা করেছি, থেকেছি, বড় হয়েছি, তুমি আমার মাটিতে এসে আমাকে চমকাবে? আমি খালি বলেছি যদি সৎ সাহস থাকে 4 তারিখ অমিত শাহ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। বেলা 12টার পর এই যে এই ধরনের বক্তব্য যে 4 তারিখ বেলা 12টার পর দেখা হবে, এইটাকেই বা আপনি কি হিসেবে দেখবেন আইনের চোখে? দেখুন, এই বক্তব্যটা ফিজিক্যাল হার্টের একটা কথা বলা হচ্ছে এবং ডিফামেশন তো অবশ্যই হচ্ছে। যদিও সামগ্রিক পরিস্থিতিতে আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি সমস্ত পলিটিক্যাল পার্টির নেতারাই দেখবেন হাইপার কথা বলে। মানে এখন আর ওই আগেকার দিনের মতন আব্রাহাম লিঙ্কন বা অটল বিহারী বাজপেয়ী বা মনমোহন সিং যেভাবে কথা বলতেন নেতারা, এখন আর ওরকম কথা তো আমরা প্রায় দেখি না। বাট যদি পেনাল অফেন্সের কথা বলেন, এটা কিন্তু একেবারে ফিজিক্যাল হার্টের কথা বলা হচ্ছে। এখন এইসব দেখি আমরা অভ্যস্ত। আর একেবারেই ডিফামেশন, ক্রিমিনাল ডিফামেশন এবং সিভিল ডিফামেশন, এটা আমি লোয়ার লেভেলের অফেন্স বলছি। বাট ইন ফার্দারেন্স টু দিস বক্তব্য যেটা আপনাকে বলছিলাম, যদি কিছু ঘটে থাকে তখন কিন্তু বাকি সেকশনস গুলো অ্যাড হবে। বাট এই বক্তব্যটা এফআইআর হিসেবে টার্ন করার মতন যথেষ্ট মেটেরিয়াল। এইরকম অনেকটা মানে অনেকগুলো বক্তব্যকে তো এইভাবে কোট করা হয়েছে। আমরা তার মধ্যে থেকে তিনি কোথায় কি বলেছেন তার ফেসবুকে যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো আমরা জাস্ট দেখাচ্ছিলাম বা শুনছিলাম, কারণ ওই ব্যক্তি দাবি করেছেন যে একাধিক সভা থেকে একাধিক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ করেছেন ওই ব্যক্তি, অর্থাৎ বাগুইহাটির বাসিন্দা রাজীব সরকার। তিনি বলেছেন যে একাধিক সভা থেকে একাধিক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। তবে এই যে বক্তব্য বেলা 12টার পর দেখা হবে, আমি থাকবো, দেখি কোন বাবা আসবে বাঁচাতে, কোন বাবা আসে বাঁচাতে, এই ধরনের যে বক্তব্যগুলো, এগুলো তো জনমানসে একটা এফেক্ট কি ক্রিয়েট করে বা কতটা? দেখুন, এটা তো অবশ্যই করে। মানে তাহলে আমি যে অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলছিলাম ওই অ্যাঙ্গেলে আরেকবার আমাকে ঢুকতে হয়। সেটা হচ্ছে সাম্প্রতিককালের নেতাদের দেখবেন কথাবার্তা একেবারে যে নামগুলো নিলাম ওই রাজনীতির মধ্যে পড়ে না। তো স্বভাবতই সমস্ত রাজনীতিবিদরাই ওই মাসকে খুশি করার জন্য লেগে আছে। যে মাস খুব মানে সস্তা কথায়, একটা কথাতে তারা খুশি হয় এবং হাইপার কথাতে খুশি হয়। এটা বর্তমান আপনি যদি রাজনীতির ইতিহাস ঘাটেন, 300 বছরেরই কথা বলি, তার আগে ছেড়ে দিন এই ডেমোক্রেসির যে ফরমেশনটা 300 নয় 200 বছর বেসিক্যালি যতটা আছে, তারপর থেকে একটা রকম চলেছে যে মাসকে আমাকে খুশি করতে হবে। কারণ খুশি করতে হবে মানে আমার কোয়ালিটি দিয়ে, আমার কালচার দিয়ে এবং আমার কথাবার্তা, আমার সমস্ত প্রেজেন্টেশন দিয়ে, কারণ তার ভোটটা আমাকে নিতে হবে। ওটা যেতে যেতে র্যাপিডলি কিছু বছরে পাল্টে যায় যে মাসকে খুব হাইপার কথা বললে মাস রিয়াক্ট করছে, মাস খুশি হচ্ছে। মাসকে একটা গভীর কথা বললে যেটাতে তার সন্তানদের উপকার হবে, সমাজের একটা সামগ্রিক গঠন তৈরি হবে, সেই জায়গাতে দেখা যাচ্ছে মাসকে প্রভাবিত করা যাচ্ছে না। যে নামে আমি খুব সামনে থেকে দুটো নাম আপনাকে নিলাম এবং দুটো মেজর পার্টি থেকে নাম নিয়ে বলছি, একটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী এবং আরেকজন মনমোহন সিং। ওনাদের কথা বলার বক্তব্য দেখবেন এবং ওনাদের মেটেরিয়াল বক্তব্যের মধ্যে যেগুলো থাকতো সেটাতে একটা সমাজের প্রতি সবসময় একটা সিগন্যাল থাকতো। এবং ওনাদের দেখে যে স্টুডেন্টরা পড়াশোনা করছে বা যে ছাত্ররা সমাজে বড় হয়ে উঠছে, তারা কিন্তু ওইটাই শিখে বড় হবে, কারণ দেশের নেতাকে যা দেখবে সেইভাবেই তো তারা বড় হবে। এখনকার কিন্তু এই যে বক্তব্যটা বললেন, এটা রাজনৈতিক দলের একজন নেতা বা রাজনৈতিক দলের একজন খুব বড় নেতা, একজন শুধু নেতা নয়, খুব বড় নেতা, জননেতা, তাদের মুখ থেকে বা তার মুখ থেকে এইরকম হাইপার কথাবার্তা অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে এটা মানে এবার যেটা হয়েছে যে হাইকোর্টে রক্ষা কবচে আবেদন করেছেন অভিষেক ব্যানার্জির আইনজীবী অর্ক কুমার নাগ, যে তার মক্কেলকে যেন রক্ষা কবচ দেওয়া হয়, হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এবার হাইকোর্ট যদি রক্ষা কবচ না দেয় তাহলে সেক্ষেত্রে কি আশঙ্কা থাকছে? এক,
আর দুই হচ্ছে কখন এই রক্ষা কবচগুলো চাওয়া হয়, কারোর আইনজীবী কখন রক্ষা কবচগুলো চান কোর্টের কাছে, যখন গ্রেপ্তারির আশঙ্কা থাকে এই রকম সময় কি? আমি এটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। এক্স্যাক্টলি, এবং দুটো প্রশ্নেরই উত্তরটা মোটামুটি একই। সেটা হচ্ছে রক্ষা কবচ তখন চাওয়া হয় যখন তার অ্যারেস্ট হবার সম্ভাবনা থাকে। এই যে দুটো কমপ্লেন্টের কথা বললেন, তাতে কিন্তু ওই কগনিজেবল এবং খুব গ্রেভ অফেন্সে অ্যারেস্ট হবার মতন প্রাইমারি মেটেরিয়াল নেই। কিন্তু এটার মানে এই নয় যে নেই, কেন আমরা খুব ওপর দেখতে পাচ্ছি। ওই পিটিশনটাও আমরা পড়িনি, এবং হাইকোর্টে কি পিটিশন ফাইল হয়েছে সেটাও আমরা জানি না। তো স্বভাবতই যখন ফাইল হয়েছে, এবং কখন ফাইল হয় আমরা জানি, অ্যারেস্ট হবার সম্ভাবনা থাকলে এইটা আন্দাজ করতে পারছি ওখানে যে কিছু মেটেরিয়াল আছে, বা নট নেসেসারি এফআইআর এ যেটুকু বলা আছে তারই উপর ইনভেস্টিগেশন চলবে, বা সেটাই গসপেল ট্রুথ তা নয়। ওই কন্টেন্টের উপর বেস করে পুলিশ ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি দেখা যায় না ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি অফেন্স ঘটে আছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই অফেন্সটাকে নিয়ে আসা হবে ওই এফআইআর এর মধ্যে, এবং সেটা যদি অ্যারেস্ট করার মতন হয়, কগনিজেবল হয়, নন বেলেবল হয়, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারে। এবার বলি হাইকোর্টে যেটা এসেছে, আপনি বলছেন যদি এটা রিজেক্ট হয় তাহলে কি হবে। একটা হচ্ছে হাইকোর্টে এসে আইদার অ্যান্টি বেল পাবে অথবা নো কোয়ার্সিভ অ্যাকশনের অর্ডার পাবে। যদি নো কোয়ার্সিভ অ্যাকশনের অর্ডার পায়, সেটাও কোনোদিন ব্ল্যাঙ্কেট হয় না। সেটা বলবে অবভিয়াসলি যে পুলিশের সঙ্গে কোঅপারেট করতে হবে, পুলিশ ডাকলে যেতে হবে, অথবা এত তারিখ পর্যন্ত থাকবে, এই করলে তবে তোমার ওই নো কোয়ার্সিভ অ্যাকশনটা লাই করবে। সেটাকেও পুলিশের হাতে তখন থাকবে যে তাকে কতটা গ্রিল করবে, তাকে কতবার ডাকবে, বা তার কাছ থেকে কি কি কোঅপারেশন চাইবে। স্বভাবতই যদি রিজেক্ট হয় হাইকোর্টের পিটিশনটা, তাহলে তার অ্যারেস্ট হবার সম্ভাবনাটা প্রচন্ড মাত্রায় সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। আর যদি অ্যালাও হয়, তাহলেও কিন্তু ওটা কন্ডিশনাল অ্যালাও হবে। সেই কন্ডিশন কতটা ফুলফিল করবে সেটাও কিন্তু পুলিশের হাতে অবশ্যই কিছুটা ছাড়া থাকবে, কারণ পুলিশ ইনভেস্টিগেটিং এজেন্সি, এবং সেই পুলিশ যেহেতু অন্য সরকারের পুলিশ, যার বক্তব্য সেই সরকার তার পুলিশ নয়, স্বভাবতই সেই পুলিশের ইনভেস্টিগেশনের পার্ট থেকে এবং কোন দিকে মামলার গতি প্রকৃতি যাচ্ছে তার উপরে সেই সম্ভাবনাটা অ্যারেস্ট হওয়ার বা না হওয়ার, তবে আমার মনে হয় অ্যারেস্টের সম্ভাবনার দিকে এগোনোর একটা খুব সমূহ সম্ভাবনা আছে। মানে গ্রেপ্তারও হতে পারেন অভিষেক ব্যানার্জি, এইরকম একটা সম্ভাবনাও আপনি উড়িয়ে দিচ্ছেন না। সেলিমদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এর পাশাপাশি আরও একটা বিষয় এবার আমরা নজর রাখবো। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি অর্থাৎ শান্তিনিকেতন, সেখানে কি বুলডোজার চলবে? কারণ ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে নোটিশ এসেছে, এবং একই সঙ্গে আপনাদেরকে আজকে জানাবো যে পুরসভার এই নোটিশে কি বলা হয়েছে, অভিষেক ব্যানার্জির কোন কোন ঠিকানায় এই নোটিশ এলো, সম্পত্তির পরিমাণই বা কি বলছে পুরসভা তার এই নোটিশে। আসুন সেদিকে নজর রাখি।